বন্ধুগণ, আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। এই ভিডিওটা কিন্তু এক বিজেপির নেতার। এটা একটা বিজেপি নেতা, তিনি এই ভিডিওটাতে যে বার্তা দিয়েছেন একদম অরিজিনাল বার্তা। আমি কোনো পার্টির পক্ষে বা কোনো বিপক্ষের কোনো লাইন বলছি না। এই বিজেপি নেতার নাম আমি জানি না, কিন্তু ইনি যে কথাগুলো বলেছেন একদম কারেক্ট কথা বলেছেন। আপনাদের আমি ভিডিওটা দেখাবো এখনই। এর আমি জানি না এর নামটা কি, কিন্তু দারুণ কথা বলেছেন ইনি। একদম প্রত্যেকটা কথা, প্রত্যেকটা জিনিস একদম মিল খেয়ে যাচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তাহলে ভাবো, আমি ভিডিওটা দেখাচ্ছি। হ্যাঁ, দেখুন ভিডিওটি। কলকাতার মেয়র হোক, এনারা কি বলেন? বিজেপি মুসলমান বিরোধী। প্রত্যেক টিএমসি নেতা বলে কি বিজেপি ভারতীয় জনতা পার্টি মুসলমান বিরোধী। আমার আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছচ্ছে প্রত্যেক জাতীয়তাবাদী মা বোন ভাইদের, যারা নিজেকে ভারতীয় ভেবে গর্ববোধ করে, আমি প্রত্যেক মুসলমান মা বোনকে জিজ্ঞেস করতে চাই, এই পশ্চিম বাংলা 1947-এ স্বাধীন হয়েছে, কারণ পশ্চিম বাংলা ভারতবর্ষের একটি রাজ্য। 1947 থেকে 2025 পর্যন্ত এই পশ্চিম বাংলা একদিনও ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসেনি। তাহলে কি করে মুসলমানদের উপর অত্যাচার করতে পারে পশ্চিম বাংলায়? ভাবুন আপনারা, একদিনও ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার ক্ষমতা নেই, তা সত্ত্বেও এরা বলে কি ভারতীয় জনতা পার্টি পশ্চিম বাংলার মুসলমানের বিরোধী। আর মেন কথাতে এবার আসছি, আমার मुसलमान माँ बोल भाई बंधुरा, काली भैया आप भी सुनिए, ये बहुत गुरुत्वपूर्ण बात बोल रहा हूँ। এই যত টিএমসি নেতা বলে যে ভারতীয় জনতা পার্টি মুসলমান বিরোধী, তো আমি 3 মিনিট আর 3টে পয়েন্ট বলছি, প্রত্যেক মুসলমানকে শুনুন। এই পশ্চিম বাংলায় যত বড় বড় হাসপাতাল আছে, পিজি হাসপাতাল, মেডিকেল হাসপাতাল, নীল রতন সরকার, আজিকর হোক বা যে কোনো সরকারি হাসপাতাল পুরো পশ্চিম বাংলায়, সেই হাসপাতালে যখন আপনি যাবেন, ওই হাসপাতালে দেখবেন বড় বড় ডাক্তার, বড় বড় নার্স, সুপারিনটেন্ডেন্ট, স্টাফ 100 মধ্যে 99টা হিন্দুরা চাকরি করছে বড় বড় সরকারি হাসপাতালে। কিন্তু সেই সব সরকারি হাসপাতালে আপনি যাবেন, আপনি হাসপাতালের বাইরে যাবেন, পিজিতে, মেডিকেলে, নীল রতন সরকার রাজি করে বেশিরভাগ আমার মুসলমান মা, আমার মুসলমান বোন, আমার মুসলমান দাদা, মা বোনেরা বুরখা পরে, মুসলমান ভাইরা জারিদার টুপি পাঞ্জাবি কুর্তা পরে ডাক্তারের কাছে হাত জোর করে কি, ও ডাক্তার সাহেব, আমার স্বামী, আমার ছেলে, আমার মা, আমার বোনের আপনারা চিকিৎসা করুন, বাঁচছেন না, আমার কাছে প্রাইভেটে যাওয়ার টাকা নেই। তো আমি জিজ্ঞেস করতে চাই, যদি এত সিপিএম 34 বছর যে পশ্চিম বাংলা ক্ষমতায় রয়েছে, যদি এই 15 বছরের মামাটি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এত মুসলমান দরদি হয়, তো আমাদের দেশ 75 বছর হয়ে গেছে, স্বাধীন হয়ে গেছে, মুসলমানের পরিস্থিতি ভালো হয়নি কেন? কেন এখনো মুসলমান মা বোনেরা সরকারি হাসপাতালে ডাক্তারের কাছে হাত জোর করছে? মুসলমানের কাছে একটুও টাকা নেই। এই যে কনসেপ্ট তৈরি করা হচ্ছে, অনেকজন বলে কি পশ্চিম বাংলা মুসলমানের কাছে অনেক টাকা হয়ে গেছে। ভুল 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 ধারণা। अगर कोई भी मेरे मुसलमान माँ बहन भाई बंधु मेरी बात सुनते हैं तो कान खोल के सुनिए। पश्चिम बंगाल में 100 मुसलमान अगर रहते हैं, যদি পশ্চিম বাংলা 100 মুসলমান থাকে, তো 97% মুসলমানের কাছে টাকা নেই, মাত্র 3% মুসলমান টাকা নিয়ে রেখেছে। শুধু 3% মুসলমান টাকা নিয়ে রেখেছে, আর 97% মুসলমানের ছেলেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রী গুন্ডা বানিয়ে ক্ষমতায় থাকার চিন্তা ভাবনা নিয়ে এগোচ্ছে। পশ্চিম বাংলা মুসলমানের কাছে টাকা নেই। তো প্রথম পয়েন্ট আমি কি বললাম, গোটা পশ্চিম বাংলা যত সরকারি হাসপাতাল, সেই হাসপাতালে ডাক্তার, নার্স, সুপারিনটেন্ডেন্ট, বড় বড় চাকরি সব হিন্দুরা করছে। আর সেই হাসপাতালে যার কাছে টাকা নেই, হাসপাতালের বাইরে বুরখা পরে, পাঞ্জাবি পরে, জালিদার টুপি পরে মুসলমান মা বোন দাদারা ডাক্তারের কাছে হাত জোর করছে। কেন? মুসলমানের কাছে টাকা নেই। তো জিজ্ঞেস করতে চাই, 75 বছর স্বাধীন হয়ে গেছে দেশ, যদি এত সিপিএম কংগ্রেস তৃণমূল মুসলমান দরদি হয়, তো মুসলমানের পরিস্থিতি খারাপ কেন? আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, গোটা পশ্চিম বাংলায় যত বড় বড় জেল, পশ্চিম বাংলায় যত বড় 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 পুলিশ স্টেশন, পশ্চিম বাংলায় যত জেল আর পুলিশ স্টেশন আছে, সেই পুলিশ স্টেশন আর জেলে চলে যান বড় বাবু, মেজো বাবু, সেজো বাবু, এটা বিজেপি নেতারই ভাষণ। বুঝে নিন, 75 বছর ধরে কংগ্রেস রাজত্ব করলো, কিন্তু ভাবুন বন্ধু, 75 বছরের বেশি, কিন্তু আজ পর্যন্ত মুসলমানদের কিচ্ছু দেয়নি। না তাদের চাকরি আছে, না তাদের কোনো প্রতিষ্ঠানে আছে যে তারা সেখানে ইনকামের একটা পাবে, সেখানেও নেই। তাহলে যে কংগ্রেস ভয় দেখাচ্ছে যে মুসলমানদের মারতে আসছে বিজেপি বা আরএসএস, সেই কংগ্রেসই তো মুসলমানদের আগেই দাবিয়ে রেখেছে। যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি 15 বছর ধরে মুসলিম মুসলিম করে জিতে আসছে, তিনি তো মুসলিমদের গুন্ডা বানিয়ে রেখেছে ভাই। এটা কখন বুঝবেন তোমরা? তাহলে এই পরিস্থিতিতে মুসলমানদের কোন দিকে যাওয়া উচিত? এটা ভাবা যায়? কোন দিকে যাওয়া উচিত মুসলমানদের? সে কোন দিকে যাবে ভাবুন। যে দিদি মুসলিম মুসলিম করে জিতছে, সেই দিদি মুসলিমদের কি দিয়েছে আগে বলুন। ইনি যে কথাগুলো বললেন ঠিক বললেন। প্রত্যেকটা হাসপাতালের বেশিরভাগই স্টাফগুলো দেখবেন যে হিন্দু।
মুসলিম নেই, মুসলিম শুধু রুগী হয়ে আছে, মুসলিম শুধু রুগী হয়ে আছে, এমনি কোনো কিছু নেই। আজ বড় বড় ডক্টরখানায় যায় দেখো লাইন লাগিয়ে আছে, মুসলিমরাই লাইন লাগিয়ে আছে, যায় দেখো। আজ বড় বড় আপনারা পুলিশ স্টেশনে যান বা আদালতে যান, সেখানে দেখবেন যে লাইন দাঁড়িয়ে আছে মুসলিমরাই। তাহলে আপনারা বা মুসলিম সম্প্রদায়ের লোক বলে সবসময় বলে যে আমরা ইসলাম, ইসলাম শব্দের অর্থ শান্তি, শান্তি কোথায় বলুন? আমি ওই দিকে যাচ্ছি না, আমি এটাই বলবো যে মমতা ব্যানার্জি মুসলিমদের অনেক কিছু করে দিতে চেয়েছিলেন, কিছু করে দিয়েছে কি ভাতা ছাড়া? আর ভাতা তো শুধু মুসলিমদের দিচ্ছে না, সবাইকেই দিচ্ছে। এই বিজেপি নেতা যেই কথাটা বলল কারেক্ট বলল, এটা আপনারা এখন মেনে নিতে পারেন বা না পারেন। আপনারা মেনে নিলে ভালো, না মেনে নিলে শেষ। ওয়েস্ট বেঙ্গল এমনি থেকেই ডুবে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। এর মধ্যে বা এর শেষে পরিণতি কি হবে? মুসলমানদের ভয় দেখাচ্ছে, ফের 26 আসছে, ফের ভয় দেখাবে বা দেখানো স্টার্ট করে দিয়েছে তারা। সেদিনকেই তো। তাহলে জিনিসটা ভাবো, আমি বলছি না যে মুসলমানের সম্পদ নেই, আছে, কিছু পার্সেন্ট আছে, কিন্তু যাদের ছিল তাদেরই আছে, আমার নেই কিংবা আপনার নেই। বুঝতে হবে জিনিসটা, যে মুসলিমদের আগে জমি জায়গা চাকরি বাকরি ছিল তাদেরই এখনও আছে, আমার আগেও ছিল না, এখনও নেই। বুঝলেন কিছু? তো এই হচ্ছে ব্যাপার।